আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। তো আর যারা পুরাতন সদস্য আছে আমার, তারা যদি ভিডিও দেখে থাকেন তো সবাই তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটার কাছে স্বাগতম। তো আজ দেশের যে পরিস্থিতি, দিন দিন বন্যার পানি বাড়তে চলেছে। ভারত যে কর্মকাণ্ড করে সেটা কোনো রকমই ঠিক না, তার তীব্র নিন্দা জানাই। কারণ ভারত বাংলাদেশকে অবহিত না করে বারেবার ইচ্ছা মতো পানি ছেড়ে দেয়। গরমের সময় আমরা পানির অভাবে সংকটে বিরাট সমস্যার সম্মুখীন হই, আবার বর্ষা মৌসুমে ভারত আমাদের কোনো কিছু না বলে আমাদের ডুবিয়ে দেয়। এতে যে পরিমাণ অর্থের ক্ষতি হয় তাকে ভারত সরকারের দায় নেবে। ভারত সরকার কিছুই মনে করে না বাংলাদেশকে, তারা ইচ্ছামতো সব আজব কর্মকাণ্ড করে বসে। তো এর একটা বিচার দাবি করছে। তিস্তা ব্যারেজ খুলে দেওয়া হয়েছে, সে সম্পর্কে বাংলাদেশে কোনো কিছু বলা হয়নি। তো এই জন্য পূর্বাঞ্চলের মানুষ যত কষ্ট দুর্ভোগে আছে এর দায় নেবে কে? পশু থেকে শুরু করে নারী, শিশু এবং এই যে সম্পত্তি ক্ষয়ক্ষতি হচ্ছে, রাস্তা, ব্রিজ, মানুষের নিজস্ব সম্পত্তি, সরকারি সম্পত্তিতে ক্ষতি হচ্ছে, এর দায় নেবে কে? তো আমি এই অন্তর্বর্তী সরকারের কাছে আশা করি যে এবার একটা পদক্ষেপ নেওয়া হোক, যাতে ভারতের কিছু শিক্ষা হয়। আর তা না হলে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ফারাক্কা বাঁধের বিপরীতে আরেকটি বাঁধ নির্মাণ করার দাবি জানাই। তো আপনারা যদি একমত থাকেন তাহলে কমেন্টে জানান। আর এই যে অবস্থা মানুষের, কত মানুষ যে মারা গেছে তার তো হিসাব নাই। আর মানুষের যে জীবনযাপন পদ্ধতি, আয় রোজগার সব বন্ধ হয়ে গেছে। আপনারা তো সবাই খবরে দেখতেছেন যে কী পরিমাণ পানি, সব জায়গায় শুধু পানি। মানুষের ঘরে, মানুষের দোকানপাট, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণে পানি ঢুকে গেছে। এই জন্য এরা এই পানির জন্য তো অনেকে মারাও গেছে, অনেক শিশু পানিতে ডুবে মারা গেছে। আমি তো খবর দেখলাম যে 13 জন মানুষ এ পর্যন্ত বাংলাদেশে বন্যার পানিতে ডুবে মারা গেছে। আর যদি কোনো মানুষের মারাত্মক অবস্থা হয়, মৃত্যুর মতো কোনো কিছু, স্ট্রোক বা কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয় যে হাসপাতালে নিয়ে যাবে, সেটুকু পথ বাকি নেই। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো কবে? কবে এর বিচার হবে? ভারত সরকার যে এই যে একটা অন্যায় করে, এর বিচার আমরা চাই। আর আমি এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করছি যাতে একটা সুষ্ঠু সমাধান হয়, যাতে আকস্মিক বন্যার হাত থেকে বাংলাদেশ বাঁচে, তার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। তো আশা করি যে কোনো একটা ব্যবস্থা হবে। তো আপনারা যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন, কারণ এই বন্যার পানিতে ছোট বাচ্চারা চলে যায়, তারা বুঝতে পারে না যে পানি কী জিনিস। আপনাদের ছোট বাচ্চাদেরকে পানি থেকে দূরে রাখবেন। আর তার সাথে আমাদের বাসা কুষ্টিয়া গড়াই নদীর কাছে আমাদের বাসা। তো গড়াই নদীর পানিও তীব্র আকার ধারণ করেছে, বাড়তিছে অনেক, পদ্মার পানিও বাড়ছে। এবং ত্রিপুরা থেকে যে পানি নেমে আসছে, পাহাড়ি ঢল, পানি এখন স্থির থাকলেও একটু কম গতিসম্পন্ন হলেও বন্যার কিন্তু কোনো উন্নতি হয়নি। সামনে আবার যে অবস্থা আসছে, সামনে আর একটি ঘূর্ণিঝড় বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে বয়ে যাবে। এতে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা আল্লাহই জানি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আর বৃষ্টিপাত আরও বাড়বে, যার কারণে বন্যার পানি বাড়তে পারে। তো যে যেখান থেকেই আছেন বন্যার জন্য সাহায্য করুন। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে আপনি সাহায্য করুন। আমাদের এখানে মসজিদে, মার্কেটে সবাই বাক্সতে বন্যার জন্য সাহায্য করা হচ্ছে। অনেকে দিয়েছে, অনেকে দিচ্ছে না। তো যে যতটুকু পারছে দিচ্ছে। আমরা সবাই বন্যার জন্য সাহায্যে এগিয়ে আসি, কারণ তাদের যে মানবে তার অবস্থা, অনেক পানি আছে কিন্তু পানি, মিষ্টি সুপেয় যে পানি, সে পানি নাই। খাবার পানির চরম সংকট।
বিদ্যুৎ পরবর্তী যে ব্যবস্থা তা সরকার অবশ্যই গ্রহণ করেছেন এবং আপনাদের পক্ষ থেকে যতই সম্ভব বন্যার জন্য সাহায্য করুন। এক দশকের মধ্যে এমন বন্যার দেখা যায়নি, এটাই বলছে গবেষণা যারা করছেন, তারা বলছে যে এমন অবস্থা, এমন এই পানির হচ্ছে অবস্থা খুবই খারাপ। তো সবাইকে আল্লাহর কাছে দোয়া করি যাতে বন্যাত যারা আছেন তারা হচ্ছে মুক্তি পান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।